এইদিকে আছে নাকি বন্ধন গ্রুপ আছে? ও বাবা, কাদের কাছে ওয়াজ করছি? মহিলা সমিতি আছে? হ্যাঁ, মানে ঠিক জায়গায় তাহলে ঘা পড়ছে নাকি? হ্যাঁ, আচ্ছা। এই ছেলেদের আবার একটা ভালো, এরা আবার একটা রাস্তা খুঁজে রেখেছে জানেন, ওদেরকে জাহান্নামাই দিয়ে নিজেরা জান্নাতি হওয়ার চেষ্টা করে। এটা কি বলি, তারপরে ওনাদেরকেও ঢোকাবো, দাঁড়া। এরা, আচ্ছা, ওই যে মহিলাগুলো করছে তারা কাদের স্ত্রী? আমার জবাব যদি না পায় এই ত্রিশূলের মতন একবার ফুটে দেবো। ওই যে মেয়েগুলো বন্ধন গ্রুপ বলেন, লোন বলেন, আরো যাবতীয় এই সমস্ত জিনিসগুলো যারা করছে, তাদেরকে বিয়ে করে নিয়েছে কে বলেন? আমরা। তাকে কন্ট্রোল করার দায়িত্ব কার? সে কি করে স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যায়? দোষটা কার? আপনার হুকুম পেয়েছে বলে, আপনি লো দিয়েছেন বলেই, আপনি তাকে যাবার সুযোগ দিয়েছেন বলেই সে বাড়ির বাইরে বেরোতে ক্ষমতা পেয়েছে। কথা বলেন না কেন? আপনি যদি মজবুত হন, তুই আমার বউ, আমি তোকে নিয়েছি, তোর ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি তোকে নিয়েছি, তুই আমাকে নিয়ে এসেছিস, আমি তোকে নিয়ে এসেছি, তোকে পরিচালনা করবো। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেছেন, সূরা নিসার ভিতরে বলেছেন মহিলাদেরকে পরিচালনা করবে পুরুষেরা। মহিলাদেরকে পরিচালনা করবে কারা? পুরুষেরা। তাহলে তুমি কেমন পুরুষ? তোমার বউ কি করে বন্ধন গ্রুপে যায়, মহিলা সমিতিতে যায়? কথা বলেন না কেন? এই সম্পর্কে যদি বলি আমার উপরে এত খেপে যাবে, শেষকালে আমার গাড়ির কাঁচ মাছ পর্যন্ত উড়িয়ে দেবে। ও বাপ, আপনারা জানেন না, কিছু কিছু জায়গা আছে, তোমাকে বলবো কি, যদি জায়গায় ঘা পড়ে যায়, হুজুর এসেছো, শ্রোতাদেরকে নিয়ে ডিমবাজি পাল্টি দিয়ে সময় কাটিয়ে হাদিয়া নিয়ে চলে যাও, যা করছি আমরা এনাফ। এর সম্পর্কে যদি আপনি বলেছেন, গাড়ি কিন্তু আসতে থাকবে না। হয়েছে, সাথে হয়েছে কি, আমার গাড়িতে ড্রাইভার আছে, বাপ খবরদার ভুল করেছিনি, ও আমার সনাতন ধর্মের মানুষ, আমার খুব মহব্বতের মানুষ। আপনি ওনাকে দেখলে বুঝতে পারবেন না যে উনি সনাতন ধর্মের মানুষ। আপনারা যারা সাক্ষাৎ করেছেন, আপনারা হয়তো দেখেছেন, খুব ভালো। যাই হোক, জায়গায় ঘা পড়লে একটু আওয়াজ কম হয়। কথা বলেন না কেন? একটা বোতল নেবেন, বোতলে হাফ বোতল পানি নেবেন আর হাফ বোতল খোলা রাখবেন, যেখানে পানি আছে সেইখানে কোনো জিনিস দিয়ে মারবেন, দেখো আওয়াজ আস্তে 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 উঠে আসবে, আর ওপর দিকটা মারবে টাং টাং করে আওয়াজ হয়। তাহলে জায়গায় ঘা মারলে আওয়াজ আসতে হয়, আর খালি জায়গায় ঘা মারলে আওয়াজ জোরে হয়। আমি যদি এখন আপনাদেরকে নিয়ে ডিগবাজি দিই, দেখবো তকবীরের ধ্বনি, ওরে বাবা, সে একবারে ফ্যান্ডেল ফেটে আওয়াজ হয়। আর যদি এখন জায়গায় ঘা পড়ে, দেখবো কারোর মুখ থেকে কথা বেরোবে। কথা বলে বাপ, ওদেরকে জাহান্নামাই দেবে না, ভালো করে বুঝে নেন, ওদেরকে জাহান্নামাই দেবে না। যারা বন্ধন গ্রুপে যাচ্ছে, মহিলা সমিতিতে যাচ্ছে, আরো যাবতীয় এই ধরনের যত প্রকল্প আছে, এই যারা যাচ্ছে ওদেরকে কিন্তু জাহান্নামাই দেবে না। কোন মুফতি সাহেবকে বসাবেন বসান, আমি প্রমাণ করে না দেখিয়ে দিতে পারি কোরআন হাদিস থেকে আমি কি বলেছি। জাহান্নামাই ওদেরকে দেবে না, জাহান্নামাই দেবে তুমি দুপুরেও। কথা বুঝছেন? তোমাকে, কারণ তোমার অনুমতি পেয়েছে বলে ও যাচ্ছে, তোমার দুর্বলতা পেয়েছে বলে ও যাচ্ছে। তুমি যদি ভারিত্ব হয়ে থাকো, তুমি যদি মজবুত হয়ে থাকো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওর ক্ষমতা হবে বাড়ির বাইরে যাওয়ার? ফজরের সময় ঠান্ডা কাল, ফজরের সময় ঠান্ডা কাল, মসজিদে আজান দিয়েছে মুয়াজ্জিন, স্ত্রী বলছে কই গো, ওঠো না, নামাজটা পড়তে। ঠান্ডা কাল, আয় পাশে আয়। কথা বলেন না কেন? জায়গায় ভাব, হ্যাঁ কি না বাবা? দুনিয়াতে যা পাচ্ছ তাই করছো, ওই জায়গাটার কথা একটু স্মরণ করো।
সব গরম এখানে, সব গরম ওখানে ঠান্ডা হয়ে যাবে। কোনো নেতা, কোনো ক্যাতা, কোনো বাদশা, কোনো মন্ত্রী ওখানে চলবে না। আমল করেছো বিচার হবে জান্নাত যাও, আমল করুনি বিচার হবে জাহান্নামায় যাও। কোনো বাপ তোমাকে রুখতে পারবে না। এবার আপনি মনে করছেন আমি আল্লাহ নবীর উম্মত, হ্যাঁ আল্লাহ নবীর উম্মত, আপনি একদিন জান্নাতে যাবেন, কথাটা ঠিক। যেই কাজটা করেছেন আগে তার সাজা ভোগ করো বেটা।